রজনীকান্ত স্যার শুধু একটা নাম না, সুপারস্টার রজনীকান্ত একটা ব্র্যান্ড। সো সবাইকে ওয়েলকাম করছি আমি আহমেদ শাহরুখ আমার ইউটিউব চ্যানেল শের শাহরুখে। এবং আজকে যে মুভিটার ট্রেলারের উপর রিয়াকশন দেব সেটা হচ্ছে রজনীকান্ত স্যারের কুলি মুভিটার উপর, যেটা ডিরেকশন দিয়েছে লোকেশ কানাগরাজ, যেখানে আরো আছে নাগার্জুনা এবং আমির খান। আমির খানের মতন একজন মানুষ বলছেন যে এই মুভিটার কথা আমি যখন শুনি যে এটা রজনী স্যারের মুভি, তখন আমি আর কিচ্ছু জিজ্ঞেস করিনি, না পারিশ্রমিকের ব্যাপারে না স্টোরির ব্যাপারে। আমি শুধু জিজ্ঞেস করছি যে শুটিং কবে থেকে শুরু করে হবে। এবার চিন্তা করে দেখেন যে রজনীকান্তের হাইপ কোন জায়গায়। এবং রজনীকান্ত অর্থাৎ থালাইভার লাস্ট যে মুভিটা জেইলার, ওই মুভিটা আমি যখন দেখছিলাম আই ওয়াজ জাস্ট কি বলবো ব্লোন অ্যাওয়ে। এত দারুণ তার দুর্দান্ত ওনার অভিনয়, ওনার অ্যাকশন, ওনার স্টাইল, ওনার সোয়াগ কল্পনার বাইরে রে ভাই। আলাদাই ওরা, আলাদাই। সো এই কুলি মুভিটা ট্রেলারের উপর রিয়াকশন দেব। লেটস গো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। बच्चा पैदा होने के बाद ওকে লেটস গো। किसके हाथों मरेगा ये शायद उसके माथे पे लिखा होता है। আচ্ছা, শ্রুতি হাসান। अगर किसी आदमी को बिना ट्रेस के जला दिया जाए, इट कैन बी ए डिजास्टर। স্টার্টিংই তো অসাধারণ। इस धंधे की वजह से साइमन इतना बड़ा नहीं बना। এটাই আমির খান। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है। নাগার্জুনা। यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को रजनी पूरे मेंशन में बम लगा दे। एंट्री तो इनकी सेवाभी फट के हाथ में आनी चाहिए। 30 साल से এই যে তালাইবার চলে আসছে। ये राज छुपा के रखा है। अगर उसे पता चला गजब जश्न बिस्ल धुन बजे। যে মানুষটাকে এক সময় কেউ পাত্তা দিত না, যে মানুষটার চেহারাও আমরি কিছু ছিল না, সেই মানুষটা আজকে কোন লেভেলে গেছে। সুপারস্টার দেখতে হয় তার নামের আগে। আর মুভি যেদিন রিলিজ হয় সেদিন হলিডে থাকে। সত্যরাজ, আমির খান। तू यहाँ क्यों आया? आप अकेले जो हैं, फैमिली के बारे में आप क्या ওদের जानते ট্রেইলার কাটগুলা কত हैं? সুন্দর वो आपके দেখেন। लिए सिर्फ फ्रेंड थे, हमारे लिए पापा। ট্রেইলার দেখাচ্ছে ঠিকই, কিন্তু কাহিনী এক্সপ্লোর করতেছে না। माना वो तुम्हारे पापा थे, पर मेरा वो जिगरी दोस्त था। বাহ, गजब जश्न बिस्ल धुन बजे। निकालो कीले। স্যারের ভয়েসে ডায়লগ শোনা মানে পুরা জশন, সব সেলিব্রেশন। ও ও ও ও ও শিওর যে ফিল্মে যদি 100% থাকে, ট্রেলারে তার 10% দেখানো হয় না। এটা তার বলিউড না, এটা সাউথ। মিউজিক তো অনিরুদ্ধ। জোস বিজিএম রে ভাই। इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? আই হায়। জানি না একটা জিনিস কেউ খেয়াল করছেন কিনা, একদম লাস্টের শটটায় যখন রজনীকান্ত স্যার হেঁটে আসতেছে, তখন সিগারেটটা ওনার এই পাশে থাকে, তো এই পাশে থেকে উনি কিছু কিছু স্টাইল করে না, সিগারেট মুখের ভিতরে ঢুকায় ফেলে, এই পাশ থেকে এই পাশে আনে। হ্যাঁ, ওরকম একটা সোয়াগ কিন্তু করছে। ওই সময় ওনার চেহারাটা ব্লার করে দেয়।
এবং পিছনে বলে যে আয়া হে থালাইভা ইতিহাস রচনে। মানে রজনীকান্ত স্যারের একটা মুভি ছিল, যে মুভিটার নাম ছিল থালাইভা। ওখানে পারফরমেন্সের কারণেই মেনলি ওনার নামটা থালাইভা দ্য বস, দ্য কিং যেটা বোঝায়, ওরকম একটা নাম হয়ে যায়, ওনার উপাধি হয়ে যায়। তো লোকেশ কানাগরাজ বলছিল এটা যে স্যার আপনি কি এই মুভিটা করার পরে আপনি কিরকম ফিল পাইছেন? তখন রজনী স্যার বলছেন যে ওই মুভিটা করার পরে আমি যেরকম ফিলটা পাইছিলাম আমি সেরকমই ফিল পাইছি। এই জন্যই ওনার চেহারাটা ব্লার করে ওই সোয়াগ এন্ড স্টাইলটা দেখানো হয় যে থালাইভা আভি জিন্দা হ্যায়। বলা হয় যে আবারও উনি আসছেন ইতিহাস রচনা করার জন্য। ওয়াও ম্যান, টু গুড, টু গুড। সো এই ছিল আমার কুলি মুভিটা ট্রেলারের উপরে রিয়াকশন। আর আমির খানও যেহেতু আছে, নাগার্জুনা আছে, সত্যরাজ আছে, শ্রুতি হাসান আছে, ইট উইল বি আ ব্লাস্ট ম্যান। লোকেশ কানাগরাজের তো লাস্ট মুভি দেখেছিলাম লিও, সো এটার থেকে আমার এক্সপেকটেশন অনেক হাই রে ভাই, অনেক হাই। সো আশা করি জেলারের মতো আরো একটা দুর্দান্ত মুভি পাইতে যাইতেছি। সো সবাই প্লিজ এই ভিডিওটাতে 1000-এর উপরে আমার ভিউজ চাই। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে কুলি মুভি ট্রেলারটা কেমন লাগলো আমাকে জানাবেন, এন্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য।